এসএম টিচিং গাইড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের ইউনিট 5 অর্থাৎ আলো চ্যাপ্টার থেকে পরীক্ষায় যে সকল গাণিতিক সমস্যাগুলি আসে সেইগুলো আলোচনা করব। আজ তোমাদের জন্য থাকবে 5টি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান। এই 5টি প্রশ্ন বিগত 3 বছরের টেস্ট পেপার পর্যবেক্ষণ করে তৈরি করা হয়েছে এবং এই 5টি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এই অধ্যায় থেকে যে সকল গাণিতিক সমস্যাগুলো পরীক্ষায় আসে সেগুলো সব করতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করবে। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করলে এই টাইপের যত অঙ্ক আসবে সব পারবে। দেখো এখানে দেওয়া আছে যে বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাই আমি লিখে নিয়েছি বস্তুর দৈর্ঘ্য ব্র্যাকেটে এইচ সমান 5 সেন্টিমিটার। বস্তুর দৈর্ঘ্য মানে প্রকৃত দৈর্ঘ্য, এটাকে এইচ ধরবে। আর কি দেওয়া আছে, রৈখিক বিবর্ধন 1.5 দেওয়া আছে, আমরা তাই লিখে নিয়েছি রৈখিক বিবর্ধন ব্র্যাকেটে এম অক্ষর দ্বারা প্রকাশ করবে সমান 1.5 লিখে রেখেছি। দেখো রৈখিক বিবর্ধনের কিন্তু কোনো একক থাকে না, এটা মাথায় রাখবে। আর চেয়েছে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, তাই আমি লিখেছি প্রতিবিম্বের দৈর্ঘ্য ব্র্যাকেটে এইচ প্রাইম বা এইচ ড্যাশ সমান হোয়াট শুরুতে রেখেছি। তারপরে যেটা চাবে সেটা আমি এইভাবে লিখতে পারবো। তাহলে এখানে খেয়াল করো, রৈখিক বিবর্ধন আছে, বস্তুর দৈর্ঘ্য আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য চেয়েছে। আমরা সবাই জানি যে রৈখিক বিবর্ধন কি, প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন। তাহলে আমরা লিখতে পারবো, আমরা জানি রৈখিক বিবর্ধন কি জানি, আমি রৈখিক বিবর্ধন কি এম অক্ষর দ্বারা প্রকাশ করেছি। রৈখিক বিবর্ধন সমান কি জানি আমরা, প্রতিবিম্বের দৈর্ঘ্য, যেহেতু প্রতিবিম্বটাকে আমি এইচ ড্যাশ বলেছি তাহলে জানি এইচ ড্যাশ বাই বস্তুর দৈর্ঘ্য বাই এইচ বলতে পারি। তাহলে আমরা জানি এম সমান এইচ ড্যাশ বাই এইচ। অ্যাকচুয়ালি এমটা হলো রৈখিক বিবর্ধন আর এইচ ড্যাশটা কি, এইচ ড্যাশটা হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য আর এইচটা হলো বস্তুর দৈর্ঘ্য। তাই আমরা বলতে পারবো এম সমান এইচ ড্যাশ বাই এইচ, অর্থাৎ রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এবার আমি মানটা বসাবো। এখানে এম এর মান কত দেওয়া আছে, 1.5, তাহলে এখানে 1.5 লিখলাম। আর এইচ ড্যাশ অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে এইচ ড্যাশ থেকেই যাবে বাই বস্তুর দৈর্ঘ্য এইচ এর মান কত দেওয়া আছে 5, তাহলে এখানে বলতে পারবো 5। যদি কোনাকুনি গুণ করা হয় তাহলে বলতে পারবো এইচ ড্যাশ সমান 7.5 সেন্টিমিটার। তাহলে এইচ ড্যাশ অর্থাৎ এইচ ড্যাশ কথার মানে হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য, তাহলে লিখবো অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য 7.5 সেন্টিমিটার। তোমরা মাথায় রাখবে এই টাইপের অঙ্ক কিন্তু এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য চেয়েছে। এমনও হতে পারতো যে প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, বললো যে বস্তুর দৈর্ঘ্য কত, সেক্ষেত্রে এইভাবে অঙ্কটা আসতে পারতো। আমি মুছে দিচ্ছি এখানে। মাথায় রাখবে একটা অঙ্ক ভালোভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। দেখো মনে করো যে এই অঙ্কটায় প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 7.5 সেমি দেওয়া আছে, কিন্তু বস্তুর দৈর্ঘ্য দেওয়া নেই। এটা চেয়েছে মনে করো বস্তুর দৈর্ঘ্য কত হলে রৈখিক বিবর্ধন 1.5 এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য 7.5 হবে। মনে করো চেয়েছে বস্তুর দৈর্ঘ্যটা কত। তাহলে খেয়াল করো বস্তুর দৈর্ঘ্য আমরা কি জানি, ব্র্যাকেটে এইচ বলতে পারি, এটা চেয়েছে। আর দেখো এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য আমি এখানে সংক্ষেপে লিখছি, প্রতিবিম্ব এখানে লিখে নেবে প্রতিবিম্বের দৈর্ঘ্য এইচ ড্যাশ সমান 7.5 আর রৈখিক বিবর্ধন ব্র্যাকেটে এম সমান 1.5। তাহলে আমরা জানি কি এম সমান এইচ ড্যাশ বাই এইচ বা 1.5 সমান। এবার দেখো এইচ ড্যাশ দেওয়া আছে, তার মানে 7.5 বাই এইচ। যদি এটাকে কোনাকুনি গুণ করা হয় তাহলে কী পাবো আমরা, এইচ সমান 7.5 বাই 1.5। এটাকে যদি করা হয় তাহলে তোমরা পাবে, তাহলে এখানে দেখো পয়েন্ট যদি তুলে দেওয়া হয় তাহলে কেটে যাবে, আর 5×15=75, অর্থাৎ এইচ সমান 5। খেয়াল করেছো এখানে? তার মানে আমরা এই অঙ্কটা থেকে একটা অঙ্ক থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে পারবো, বস্তুর দৈর্ঘ্য বের করতে পারবো। যদি রৈখিক বিবর্ধন বলতো কত হবে, মনে করো একটা অঙ্কে দেওয়া আছে বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। মনে করো এই অঙ্কটায় বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার আর প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 7.5 সেন্টিমিটার, কিন্তু রৈখিক বিবর্ধন দেওয়া নেই, এটা চেয়েছে। তাহলে কীভাবে করতাম আমরা সেক্ষেত্রে,
এখানে দেখো বস্তুর দৈর্ঘ্য এইচ এর মান দেওয়া আছে 5, প্রতিবিম্ব দৈর্ঘ্য এইচ ড্যাশ বলা আছে 7.5, কিন্তু এখানে রৈখিক বিবর্ধনটা দেওয়া নেই। তাহলে আমরা কীভাবে বের করতাম? আমরা জানি এম সমান সমান এইচ ড্যাশ বাই এইচ, প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য, শুধু মানটা বসিয়ে দেবো। তাহলে 7.5 বাই এইচ এর মানটা কত? 5। এটাকে দেখো ভাগ করো, দেখবে 1.5 হয়ে যাবে। ঠিক আছে, এটাই হবে রৈখিক বিবর্ধন। তাহলে একটা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে, সেই অঙ্কটা হয়তো সংখ্যা পাল্টিয়ে আসতে পারে, তাহলে ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করি সব অঙ্কগুলো তোমরা করতে পারবে। চলো এবার চলে যাওয়া যাক 2 নম্বর অঙ্কে। 2 নম্বর প্রশ্ন, কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কত? এটা চেয়েছে, প্রতিসরাঙ্ক কত সেটা চেয়েছে। খুবই ভালো অঙ্ক। দেখো এখানে দেওয়া আছে কোনো একটা মাধ্যমের আলোর বেগটা দেওয়া আছে, তা আমি লিখে নিয়েছি কোনো মাধ্যমে আলোর বেগ ব্র্যাকেটে ভি সমান সমান 2 × 10⁸ মিটার পার সেকেন্ড লিখে নিয়েছি। অ্যাকচুয়ালি মাধ্যমেরটা আমি লিখে নিয়েছি, এটাকে ভি অক্ষর দ্বারা প্রকাশ করবে। আমরা সবাই জানি যে শূন্য মাধ্যমে আলোর বেগ কী জানি? সি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, সেটা হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই লাইনটা আমরা সবাই জানি। আর চেয়েছে মাধ্যমের প্রতিসরাঙ্ক কতটা চেয়েছে। আমরা মাধ্যমের প্রতিসরাঙ্ককে মিউ, এই মিউ এটাকে বলা হয় মিউ চিহ্ন, এই মিউ অক্ষর দ্বারা প্রকাশ করব। এটাকে বের করতে বলেছে। আমরা জানি কি মাধ্যমের প্রতিসরাঙ্ক অর্থাৎ মিউ সমান সমান সি বাই ভি। এটা আমরা সবাই জানি যে মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কোনো মাধ্যমের আলোর বেগের অনুপাতটা করা হলে তাকে বলবো আমরা ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এখানে সি বাই ভি এটা মনে রাখবো আমরা সবাই। এবার মানটা বসিয়ে দেবো। সির মান কত? 3 × 10⁸, আর মাধ্যমের বেগের আলোর বেগ কত দেওয়া আছে? 2 × 10⁸। যদি এটাকে কাটাকাটি করা হয়, দেখো 10⁸ কেটে যায়, থাকবে পরে কত? 3/2। 3/2 করলে কত হবে? 1.5। যেহেতু মাধ্যমের প্রতিসংখ্যা একটা অনুপাত, তাই অনুপাত থাকলে কি তার কোনো একক থাকবে না, তাহলে আমরা বলতে পারবো ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো 1.5। এটাই হবে উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। 3 নম্বর অঙ্ক দেওয়া আছে একটি আলোক রশ্মি কাচের উপর 45 ডিগ্রি কোণে আপতিত হয়ে 30 ডিগ্রি কোণে প্রতিসরিত হয়, কাচের প্রতিসরাঙ্ক কত? এখানে কাচের প্রতিসরাঙ্ক চেয়েছে, অর্থাৎ মিউ চেয়েছে, কারণ প্রতিসরাঙ্ককে মিউ দ্বারা প্রকাশ করা হয়। কী কী দেওয়া আছে? দেওয়া আছে আলোক রশ্মি কাচের উপর 45 ডিগ্রি কোণে আপতিত হয়ে, তার মানে আপাতন কোণ দেওয়া আছে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণে প্রতিসরিত হয়, অর্থাৎ প্রতিসরণ কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে দেওয়া আছে আপাতন কোণ, তাহলে আমরা লিখে নেব দেওয়া আছে আপাতন কোণকে আমরা ব্র্যাকেটে আই অক্ষর দ্বারা প্রকাশ করব। দেওয়া আছে 45 ডিগ্রি। আর দেওয়া আছে প্রতিসৃত হয়, তার মানে আমরা লিখব প্রতিসৃত কোণ বা নিঃসৃত কোণ বললেও হবে। প্রতিসৃত কোণ আমরা এটাকে আর অক্ষর দ্বারা প্রকাশ করব। কত দেওয়া আছে? 30 ডিগ্রি। এই দুটো মান চেয়েছে। আর চেয়েছে কাচের প্রতিসরাঙ্ক কত। এখানে লিখব কাচের প্রতিসরাঙ্ক আমরা মিউ অক্ষর দ্বারা প্রকাশ করব। মিউ জি অক্ষর দ্বারা প্রকাশ করব। এখানে মিউ চিহ্ন অ্যাকচুয়ালি এইভাবে লিখবে, এরকম মিউ চিহ্নটা যেহেতু আমরা বায়ু সাপেক্ষ হয়, তাই এখানে নিচে এ লিখবে, এখানে জি লিখবে, জি গ্লাস অর্থাৎ কাচ, এটা চেয়েছে। ঠিক আছে, যেহেতু আপাতন কোণ দেওয়া আছে 45, প্রতিসৃত কোণ দেওয়া আছে 30 ডিগ্রি এবং কাচের প্রতিসরাঙ্ক চেয়েছে, তাহলে লিখব এ মিউ জি, এটা নিচে থাকবে, জিটা উপরে থাকবে। তাহলে আমরা কি লিখতে পারবো? অতএব, আচ্ছা এখানে অতএব না, আমরা জানি বায়ু মাধ্যমের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, অর্থাৎ যদি এরকম লেখা হয় এ মিউ জি সমান সমান কী জানি আমরা? সাইন আই বাই সাইন আর। স্নেলের সূত্র শুনে এটা আমরা জানি, স্নেল বলে গেছিলো কি যে সাইন আই এবং সাইন আর মানে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটাই হলো ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক।
তাহলে যখন মানটা বসানো হয় তাহলে কত হবে, সাইন আই মানে হলো সাইন 45 ডিগ্রি বাই সাইন আর এর মান হলো 30 ডিগ্রি। এর মানটা বসাতে হবে। সাইন 45-এর মান কত, 1/√2, আর সাইন 30-এর মান কত, 1/2। এখন এটা যদি গুণ আকারে লেখা হয় তাহলে কীরকম লিখতে পারবো, 1/√2 ইন্টু 2/1, তাহলে কত থাকবে পরে, 2/√2। ঠিক আছে, 2/√2টাকে যদি আমি নিচে না সাইডে লিখে রাখছি, সমস্যা হচ্ছে লিখতে। এই √2টাকে আমি √2 ইন্টু √2 আকারে লিখতে পারি, আর নিচে √2 আছে। দেখো তো বুঝতে পারলে কিনা, এখানে 2 আছে, 2কে আমি √2 ইন্টু √2 আকারে লিখতে পারি। অ্যাকচুয়ালি √2 ইন্টু যদি √2 করা হতো তাহলে কেমন হতো, √2 হোল স্কোয়ার হতো। তো হোল স্কোয়ার করলে পরে এইটা আর এই রুটটা উঠে যেত, তারপরে 2 থাকতো। তারপরে 2কে লেখা যায় √2 ইন্টু √2 আকারে, এটাই করেছি আমি। তাহলে একটা √2 কেটে যাবে, থাকবে পরে শুধুমাত্র √2। তাহলে ওই কাছের প্রতিসংখ্য হবে √2, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, একটি সমবাহু প্রিজমের মধ্যে দিয়ে একটি আলোকরশ্মি এমনভাবে যায় যে আপাতন কোণ নির্গমন কোণের সমান এবং কোণ দুটি চ্যুতিকোণের 3/4 অংশ। চ্যুতিকোণ কত হবে নির্ণয় করি। আমরা সবাই জানি চ্যুতিকোণ থাকলে, আপাতন কোণ এবং নির্গমন কোণ থাকলে সূত্র কি, ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ। এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করব। তার আগে জানতে হবে এই সূত্রটার কোণটার কী নাম। এই যে ডেল অক্ষর দ্বারা প্রকাশ করেছে এইরকম, এটাকে বলা হয় ডেল। এই ডেল চিহ্ন অর্থাৎ হলো প্রিজমের চ্যুতিকোণটাকে ডেল অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। I1, এই I1টাকে বলা হয় হলো আপাতন কোণ, আর I2কে বলা হয় নির্গমন কোণ, আর যে এটা দেওয়া আছে এটাকে বলা হয় প্রিজম কোণ। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তার আগে যা যা দেওয়া আছে আমরা লিখে নেব। এখানে বলা আছে যে আলোকরশ্মির এমনভাবে যায় যে আপাতন কোণ নির্গমন কোণের সমান। তার মানে আমরা প্রথমেই আপাতন কোণ আর নির্গমন কোণটা ধরে নেব। ধরি আপতন কোণ সমান I1, নির্গমন কোণ সমান I2, তারপরে কি চ্যুতিকোণ সমান ডেল্টা, আর কি আর দেওয়া হচ্ছে প্রিজম কোণ। প্রিজম কোণ ব্র্যাকেটে এ লিখব। দেখো খেয়াল করে এখানে বলেছে একটা সমবাহু প্রিজম। সমবাহু প্রিজম যখন বলা হয় তখন একটা প্রিজম আঁকা হয় সমবাহু প্রিজম। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ কত হয়, 60 ডিগ্রি করে। তাহলে প্রিজম কোণ যদি এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরলাম, যদি প্রিজম কোণ এটাকে ধরা হয় তাহলে এটা মানে 60 ডিগ্রি হবে। এই জন্য প্রিজম কোণটা এখানে সমবাহু প্রিজম বলেছে, মানে প্রিজম কোণটার মানে হলো 60 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু সমবাহু প্রিজমটা বলেছে এই কথার জন্য আমরা আগের থেকেই বুঝতে পারছি যে এটা হলো 60 ডিগ্রি হবে প্রিজম কোণ। তাহলে এবার দেখতে হবে কোন কোন কন্ডিশনগুলো এখানে বলে দিয়েছে। বলেছে আপাতন কোণ নির্গমন কোণের সমান। তাহলে কি বলতে পারবো প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে কি বলেছে, আপাতন কোণ নির্গমন কোণের সমান, অর্থাৎ I1 সমান I2। ঠিক আছে, এবং কোণ দুটি চ্যুতিকোণের 3/4 অংশ। কোণ দুটি চ্যুতিকোণের 3/4 অংশ, তার মানে চ্যুতিকোণের 3/4 অংশ হবে কোণ দুটি, আমরা বলতে পারবো। আবার কি বলা আছে, কোণ দুটি অর্থাৎ I1 সমান আমি I2 বলতে পারি। বলেছে দুটি কোণই হবে চ্যুতিকোণের অর্থাৎ ডেল এর 3/4 অংশ। দেখো তো এই লাইনটা বুঝতে পারলে কিনা। বলেছে কোণ দুটি চ্যুতিকোণের 3/4 অংশ, তাহলে চ্যুতিকোণ তো ডেল, এর 3/4 অংশ মানে ডেল ইন্টু 3/4। কোণ দুটি তার মানে এখানে আপাতন কোণ আর হলো নির্গমন কোণ। ঠিক আছে, তাহলে আপাতন কোণ সমান নির্গমন কোণ বলতে পারি ডেল ইন্টু 3/4, অর্থাৎ আপাতন কোণের মান ডেল ইন্টু 3/4 এবং নির্গমন কোণের মানও হবে ডেল ইন্টু 3/4। এবার আমরা সেই সূত্র দিয়ে অঙ্কটা করব। এবার লিখবো আমরা জানি
ডেল সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ, ঠিক আছে। বা ডেল সমান সমান I1 এর মান কত বলতে পারবো, I1 সমান সমান ডেল ইন্টু এটা বলতে পারবো, তার মানে এটাকে বলতে পারবো, একবার যদি সংক্ষেপে লেখা হয় তাহলে 3 ডেল বাই 4 বলতে পারবো। সাজিয়ে লিখলাম, এখানে ডেল ইন্টু 3 করলে 3 ডেল বাই 4 লেখা যায়, প্লাস I2 মানও তো এটাই হবে, তার মানে এটাকে বলতে পারবো 3 ডেল বাই 4 মাইনাস, এখানে এর মান কত 60 ডিগ্রি, তাই এখানে 60 ডিগ্রি বসিয়ে দাও, ঠিক আছে। বা এবার কি করব, এই ডেল মানে ডেলের গুলো সব এক সাইডে আনবো, যেহেতু আমার এখানে লিখতে অসুবিধা হচ্ছে আমি উপরের দিকে লিখছি, বা পরের লাইনে ডেল মাইনাস 3 ডেল বাই 4 মাইনাস 3 ডেল বাই 4 সমান সমান মাইনাস 60 ডিগ্রি, তার মানে ডান সাইডের এই দুটোকে আমি বাঁ সাইডে নিয়ে আসলাম। এবার যদি লসাগু করা হয় তাহলে কত হবে, লসাগু নিশ্চয়ই 4 হবে, তাহলে এখানে হবে 4 ডেল মাইনাস 3 ডেল মাইনাস 3 ডেল ইকুয়াল টু মাইনাস 60 ডিগ্রি। বা আমি যদি উপরে যোগ বিয়োগ করা হয়, উপরে দেখো 4 ডেল থেকে যদি মাইনাস 3 ডেল বিয়োগ করা হয় তাহলে শুধু ডেল পড়ে থাকে, আবার ডেল থেকে যদি 3 ডেল বিয়োগ করা হয় তাহলে কত হবে, মাইনাস 2 ডেল পড়ে থাকবে, আর নিচে থাকবে 4 ইকুয়াল টু মাইনাস 60 ডিগ্রি। আমি যদি এখানে কাটাকাটি করি তাই দেখবে 2 পড়ে থাকবে, বা মাইনাস ডেল বাই 2 ইকুয়াল টু মাইনাস 60 ডিগ্রি। এবার যদি কোনাকুনি গুণ করা হয় তাহলে কি পাবো আমরা, মাইনাস ডেল ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে মাইনাস 120 ডিগ্রি, মাইনাস মাইনাস কেটে যাবে, অতএব ডেল ইকুয়াল টু 120 ডিগ্রি। আমাদের উত্তর চেয়েছিল যে চ্যুতিকোণের মান কত, তাহলে যেহেতু ডেলটা হলো চ্যুতিকোণ বলা হয় তাহলে চ্যুতিকোণের মান কত হবে, 120 ডিগ্রি, এটাই হবে অ্যান্সার। তাহলে উত্তরটা লিখে নেবে যে নির্ণেয় চ্যুতিকোণ 120 ডিগ্রি হবে। 5 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোক রশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে। চ্যুতিকোণ চেয়েছে, তার মানে ডেল চেয়েছে, আর দেওয়া আছে আপাতন কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, প্রতিসরণ কোণটা দেওয়া নেই। তাহলে আমরা লিখে নেব যা যা দেওয়া আছে, দেওয়া যায় কি বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে লিখবো এখানে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা দেওয়া আছে যে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা এভাবে লিখবো, এ এখানে বি লিখবো, যেহেতু এখানে বায়ু তাই নিচে এ থাকবে, মানে এ আর কোনো মাধ্যম বলতে এখানে জানি না তো সেই জন্য এখানে বি লিখলাম, যে কোনো মাধ্যম হতে পারে যার দেওয়া আছে প্রতিসরাঙ্ক √2, ঠিক আছে, এ মিউ বি, অর্থাৎ বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে √2, আর দেওয়া আছে আপাতন কোণ, তাই লিখবো আপাতন কোণ, আপাতন কোণকে সবসময় আমরা আই অক্ষর দ্বারা প্রকাশ করব, দেওয়া আছে 45 ডিগ্রি। প্রতিসরণ কোণটা দেওয়া নেই, তাহলে মানে প্রতিসরণ কোণটা আমরা বের করে নেব, তাই ধরে নেই প্রতিসরণ কোণ সমান সমান আর, ঠিক আছে, আমি প্রতিসরণ কোণটা আর ধরে নিলাম, আর এর মানটা বের করব। তাই আমরা কি জানি, অতএব আমরা বলতে পারবো এ মিউ বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। তোমরা এখানে লিখতে পারো আমরা জানি, অথবা এখানে লিখতে পারো স্নেলের সূত্র থেকে পাই, এভাবে লিখতে পারো, এখানে একটা কথা লিখতে পারো যে আমরা জানি অথবা স্নেলের সূত্র থেকে পাই, ঠিক আছে, এখানে লিখে নেবে। বা এ মিউ বি অর্থাৎ এই মানটা কত দেওয়া আছে √2, তাহলে এখানে √2 বসিয়ে দেই, আর সাইন আই মানে সাইন আয়ের মান কত দেওয়া আছে 45, তাহলে 45 ডিগ্রি বসিয়ে দিলাম, আর এখানে সাইন আর, ঠিক আছে। এবার যদি কোনাকুনি গুণ করা হয় তাহলে কি বলতে পারবো, √2 ইন্টু সাইন আর সমান সমান সাইন 45, সাইন 45 এর মান কত
1/√2। ঠিক আছে, একবার বসিয়ে দিলাম। সাইন আরটাকে কোনাকুনি গুণ করে এখানে লিখে দিলাম, আর ওখানে সাইন 45 থাকে, তার মানটা হবে 1/√2 গুণ করে দিলাম। বা সাইন আর, আমি যদি এই √2টাকে কোনাকুনি গুণ করি তাহলে √2 গুণ আছে, নিচে ভাগ হয়ে যাবে, তাহলে 1/√2 স্কোয়ার, তার মানে রুটটা উঠে যাবে, 1/2 থাকবে। বা সাইন আর, এটা আর, ঠিক আছে, আমাদের আর এর মান বের করতে হবে, তাহলে সাইন তাড়াতে হবে, দেখতে হবে সাইন কত মান হাফ। আমরা সবাই জানি যে সাইন 30 ডিগ্রি মান হলো হাফ, অতএব আর সমান সমান 30 ডিগ্রি। তাহলে দেখো বন্ধুরা, এখানে আর এর মানটা কিন্তু 30 ডিগ্রি পেয়ে গেলাম, অর্থাৎ প্রতিসরণ কোণের মানটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। আর আপাতন কোণ আগে থেকেই বলা ছিল 15 ডিগ্রি। এবার মজার বিষয় হলো শেষে চ্যুতি কোণ কত। দেখো এখানে আপাতন কোণ মানে খেয়াল করো, এরকম যদি একটা আলো এখানে এসে পড়ে, মনে করো এটা আপাতন কোণ, এটা লম্ব মনে করো, এটা দেওয়া আছে মনে করো 45 ডিগ্রি। এখন বলেছে আলোক রশ্মিটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল সোজা, তাই না, কিন্তু না গিয়ে বেঁকে গিয়ে এটা গেল কত ডিগ্রি কোণ করে। মনে করো এখানে অবিলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে গেল, তাহলে অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল সোজা, কিন্তু না গিয়ে বেঁকে গিয়ে এই পথে যাওয়ার ফলে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ প্রতিসরণ কোণ 30 ডিগ্রি উৎপন্ন করেছে এখানে। তাহলে শেষে কতটা বেঁকে এটা গিয়েছে, অর্থাৎ কতটা চ্যুতি হয়েছে, কতটা বেঁকে গিয়েছে, তার মানে এই কোণটা বের করতে বলেছে। তাহলে এটা যদি 45 হয় তাহলে আমরা বলতে পারবো এটাও 45, ঠিক তো। তাহলে আমরা বলতে পারবো এটা 45, এটা যদি 30 হয় তাহলে এইটা কত হবে, 15 হবে। তাহলে আমরা লিখে দেবো, এখানে ধরছেন আমি উপরে লিখে রাখছি, অতএব চ্যুতি কোণ সমান সমান বলবো আমরা I - R, অর্থাৎ আপাতন কোণ থেকে যদি প্রতিসরণ কোণটা বিয়োগ করা হয় তাহলে আমাদের চ্যুতি কোণটা পাওয়া যায়, তাহলে হবে 15 ডিগ্রি। ঠিক আছে, আপাতন কোণ আগে থেকেই 45 বলা ছিল, আর প্রতিসরণ কোণটা আমরা বের করেছি পরে 30 ডিগ্রি, তাই আপাতন কোণ থেকে প্রতিসরণ কোণ বিয়োগ করলে চ্যুতি কোণটা পাওয়া যাবে, তাই এটাই হবে উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো।